হ্যালো বন্ধুরা, আজকে আমি কাশ্মীরি আলু ফুলকপি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিক্রেট মশলা দিয়ে আজকে আমি বানাবো এই রেসিপিটা। আর রেসিপিটা দেখতে হলে বা সিক্রেট মশলাটা জানতে হলে পুরো রেসিপির ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক ও শেয়ার করে আমাকে সহযোগিতা করবে। তাহলে চলো চটজলদি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবারে আমি এটাকে জাস্ট 1 মিনিটের জন্য এইভাবে ডুবিয়ে রেখে দেবো গরম জলের মধ্যে। আর ফ্লেমটাকে একদম লো করে রেখে দেব। 1 মিনিট বাদে ফিরে আসলাম। এবারে আমি ফুলকপিগুলোকে গরম জল থেকে তুলে নেব। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে ফুলকপিগুলো আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবারে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমেই আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে নতুন আলু নিয়েছি আর আলুটার খোসা ছাড়াইনি। তবে তোমরা যদি চাও তো এটাকে ছাড়িয়েও নিতে পারো। আলুগুলোকে খুবভাবে ভেজে নিতে হবে, বেশ লালচে করে আমি আলুগুলোকে ভেজে নিলাম। একইভাবে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকেও একটু কড়া করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও তেল ছিল না, সেই কারণে আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলাটাকে একটু জাস্ট ফোড়ন হতে দেব কয়েক সেকেন্ডের জন্য। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট। এটাকে আমি মিক্সিতে করে নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটোকে। তো আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেবো গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটার পরিমাণ একটু বেশি দিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকের সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু জাস্ট চেক করে নিও। দিয়ে দিলাম আমি ফ্যাটানো টক দই, 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই আমি এখানে দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবে। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপি ভাজাগুলো। দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা শুধু লুচি বা খিচুড়ির সঙ্গেই না, পোলাও, ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গেও কিন্তু বেশ জমে যাবে। তো দেখো আমি একটুখানি জল দিয়ে এটার মধ্যে লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যতটা স্বাদের লবণ তোমরা চাও সেভাবে দেবে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম চিনি, 2 টিস্পুন চিনি আমি এখানে দিলাম টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আমি এখানে 1/2 কাপ জল দিলাম, যেহেতু তরকারিটা আমি একটু কষা কষা রাখবো তার জন্য জলের পরিমাণটা কম দিলাম। আর এখানে আমি গরম জল দিলাম। হয়তো আমার রেসিপিটা দেখে অনেকেই ভাবছো যে এটা একেবারেই কমন একটা রেসিপি। হ্যাঁ, কমন হলেও এর মধ্যে যে সিক্রেট মশলাটা দেবো তাতে করে এই রেসিপির স্বাদটা কিন্তু একেবারে আনকমন হয়ে যাবে। দেখো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 5 মিনিট ধরে লো ফ্লেম করে ফুটাবো। আর সেই সিক্রেট রেসিপিটা তৈরি করতে চলে আসলাম। তার জন্য ফোড়ন প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে একটু জাস্ট গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 টেবিল স্পুন। যেহেতু এটা একটা কাশ্মীরি স্টাইলের রেসিপি, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি পরিমাণ দিতে হবে। এতে করে কিন্তু ঝাল হবে না, জাস্ট কালারটা হবে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাসুরি মেথি। হ্যাঁ, এটাই সেই সিক্রেট মশলা যেটা দিয়ে তোমাদের এই রেসিপিটা অসাধারণ হয়ে যাবে। আমি 2 টেবিল স্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সাথে সাথেই আমি এটাকে তরকারির মধ্যে দিয়ে দেব। আর ঢাকনাটা খুলে নিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম
গরম মশলা গুঁড়ো আর দিলাম সেই সিক্রেট মশলাটা, দিয়ে ভালো করে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে জাস্ট 1 মিনিটের জন্য আমি একদম লো ফ্লেম করে ঢেকে রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কাশ্মীরি আলু ফুলকপি। আশা করি দেখে তোমাদের ভালো লেগেছে। আগামীকাল হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার রেসিপিটা কিন্তু লাইক করতে, শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।